খোরশেদ, ফেরিঘাটের কি অবস্থা দেখছেন একটু জানাবেন। লঞ্চে যাত্রী পারাপার পরিস্থিতি কেমন সেটিও জানতে চাই, কারণ গতকাল থেকে আমরা দেখছিলাম যে লঞ্চে এবার যাত্রীদের একেবারে উপচে পড়া ভিড়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃষ্টি আজকে সকালেও আমরা দেখছি যে লঞ্চে কিন্তু যাত্রীর চাপ কিন্তু বেশি, এবং লঞ্চ ফেরিতে সকাল থেকেই দেখছি যে যাত্রীর যে ঘরমুখী মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে কিন্তু আমরা দেখছি। আমি এই মুহূর্তে পাটুরিয়া ৩ নম্বর ঘাটে রয়েছি। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখছি, যে কয়টি ফেরি লঞ্চ তীরে এসে ভিড়ছে, সবকটি ফেরিতেই কিন্তু যানবাহনের পাশাপাশি যাত্রী কিন্তু একটি বেশ চাপ, ৫ থেকে ৬০০ পর্যন্ত আমরা দেখছি যে এক একটি ফেরিতে কিন্তু যাত্রী কিন্তু পার হচ্ছে। আর লঞ্চের যে বিষয়টি বলছেন, ফেরির চেয়ে লঞ্চে যাত্রীর চাপটা একটু বেশি দেখছি। তবে আজকে আবহাওয়াটা একটু মেঘলা আবহাওয়া, বাতাস রয়েছে, নদীতে কিন্তু স্রোত এবং ঢেউয়ের সৃষ্টি হয়েছে। লঞ্চগুলোতে আমরা দেখছি যে অনেক সময় তাদেরকে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসতে, ফেরি এবং লঞ্চ উভয়কে আসলে দেখছি যে আসতে কিন্তু সময় বেশি লাগছে, স্রোতের কারণে পারাপার কিছুটা বিঘ্ন হচ্ছে। লঞ্চগুলোকে দেখছি তাদেরকে অনেক বেগ পোহাতে হচ্ছে এই উজান, এই ঢেউ করে এসে আর কি। এখন আমরা যে বিষয়টি দেখছি যে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি নেই, তবে ছোট গাড়ির বেশ চাপ রয়েছে, বিশেষ করে মোটর সাইকেলের চাপ। মোটর সাইকেলে আমরা দেখছি যে অনেকেই কিন্তু, আপনি জানেন যে আমরা গত কয়েক ঈদেই আসলে দেখছি যে অনেকেই কর্মস্থল থেকে পরিবার পরিজনে তারা কিন্তু মোটর সাইকেলে পারাপার হতে কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই বিষয়টি এবারও দেখছি, চাপ রয়েছে ফেরি এবং লঞ্চ ঘাটে। 18টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, 21টি লঞ্চ রয়েছে যাত্রী পারাপারের জন্য। সব মিলিয়ে কিছুটা আবহাওয়া একটু বৈরী রয়েছে, তাছাড়া যে দীর্ঘ যানজট বা ভোগান্তি, সেই চিত্র কিন্তু বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাইনি। শুনছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি খোরশেদ।